ধন্যবাদ। কুলনগর বনবাসী তরুণ সংঘের আয়োজনে যে একদিকে কুলনগর প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলার আয়োজন করেছে, আমি এই জন্য এই ক্লাবের সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা জানি এই কুলনগর বনবাসী তরুণ সংঘ সারা বছর খেলাধুলা সহ নানাবিধ সমাজসেবাগুলোর সঙ্গে যুক্ত থাকে। আমি আগামী দিনে আরও বেশি করে এরা মানুষের কল্যাণে বা মানুষের সেবায় যুক্ত থাকতে পারে এই আশা রাখছি, এবং এই আজকের এই খেলা সাফল্য কামনা করছি এবং এলাকার সকল মানুষকে বলবো আপনারা আসুন এই মাঠে খেলা দেখুন এবং খেলাতে উৎসাহিত করুন। আপনারা সকল জানেন যে আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক আনুকূল্যে সারা বাংলার প্রতিটি ক্লাব আজকে খেলাধুলা সহ নানাবিধ সমাজ গঠনে এগিয়ে এসছে। আমরা চাইব এলাকা থেকে আরও বেশি বেশি খেলোয়াড় রাজ্য স্তর এবং জাতীয় স্তরে উঠে আসুক। আপনারা দেখলেন কিছুদিন আগে আমাদের এই এলাকারই এক খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় রবি হাঁসদা বাংলাকে দীর্ঘ দিন বাদে সন্তোষ ট্রফি জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। আমি আশা রাখবো আপনারাও পারবেন, আপনারাও আসুন, খেলার মাঠে আসুন। আজকে যুব সমাজ খেলাধুলা বাদ দিয়ে মোবাইলে যে আসক্তি হয়েছিল সেটা অনেকটা আজকে দেখতে পাচ্ছি মানুষ ভাতার ব্লকের বিভিন্ন প্রান্তে খেলাধুলার মাধ্যমে মূল স্রোতে ফিরে আসছেন। এটা খুব ভালো লক্ষণ। আগামী দিনে চাইব আপনারা যারা বাবা মাদের কাছে আমি অনুরোধ করবো আপনাদের ছেলে মেয়েদের শুধু লেখাপড়ার মধ্যে আবদ্ধ রাখবেন না, তাদেরকে যেন আসুন খেলার মাঠে পাঠান এবং তাদের ভবিষ্যৎ লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা তারা উন্নতি করুন, এই আশা রেখে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ক্রিকেট খেলা তাদের পরিচালনা, এটা কুলনগর তরুণ সংঘ পরিচালনা এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, আর অন্য বছরও হয়, এবছরও খেলা হচ্ছে। এটা ক্রিকেট, এটা 10টা দল। কত ওভারে খেলা আছে? এটা 6 ওভারে খেলা। প্লেয়ার কটা করে আছে খেলোয়াড়? বোধ হয় 8টা করে। 8টা করে। 9টা। কে কে উপস্থিত ছিলেন এখানে? বিশিষ্ট সমাজসেবী এই গ্রামের ভূমিপুত্র মাননীয় অশোক হাজরা, সঞ্চিত দত্ত, সোমনাথ চক্রবর্তী সাহেব, আরও সব অনেক বিশিষ্টজন এসেছিলেন খেলা উদ্বোধনী অনুষ্ঠান করতে। হঠাৎ নয়, এটা আমাদের প্রত্যেক বছরই খেলাটা হয়, এবছর নয়, প্রত্যেক বছরই খেলাটা হয়। এবছরও এই খেলাটা সূচনা হলো আবার। এবছর পুরস্কার যারা ওনার হবে 15,000 আর 17,000 টাকা এবং ট্রফি। স্মৃতি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। এটা স্মৃতি উদ্দেশ্যে কুলনগর গ্রামে যে যারা আগে যারা খেলতেন, যে ছেলেগুলো মারা গিয়েছেন তাদের স্মৃতি উদ্দেশ্য করা হচ্ছে। আপনার নাম? আমার নাম সমল জস, আমি এই গ্রামেরই ক্লাবের অত পুরনো সদস্য। নমস্কার। আজকে সবার সঞ্চালক আমার বন্ধু, সত্যি খুব সুন্দর সঞ্চালক করছে, ভালো খেলোয়াড়। আজকে কুলনগরে যে বনবাসী সংঘের পক্ষ থেকে যে ছোট্ট একটা খেলা আয়োজন করেছে, সত্যি আমি সমস্ত ক্লাবের মেম্বারদের আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই যে এরা খেলাধুলার মধ্যে যে সমস্ত কর্মসূচি করে প্রত্যেক বছর ওরা খেলাধুলার মধ্যে একটা থাকে, সত্যি খুব ভালো জিনিস। আমরা চাইব যে আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের ভাতারের বিশিষ্ট সমাজসেবক, আমাদের ভাতার ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, ভাতারের ভূমিপুত্র। উনি আজকে প্রত্যেকটা অঞ্চলে বলুন, গোটা ভাতার ব্লকে বলুন, খেলার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জায়গায় সমস্ত আজকে খেলোয়াড়দের একটা উৎসাহ দিচ্ছে। আমি আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই। উনি খেলোয়াড়দের পাশে আছেন, সমস্ত মানুষের পাশে থাকেন সবসময়। যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়লে উনি কিন্তু সবসময় হাত বাড়িয়ে দেন। আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আজকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি আজকে
খেলাধুলাটা যে সমস্ত পরিচর্যার মাধ্যমে সমস্ত ক্লাবকে উৎসাহ দিচ্ছেন, আর্থিক সাহায্য করেছেন, খেলাধুলা আমাদের প্রায় উঠেই গিয়েছিল, কিন্তু আমি নেত্রীকে ধন্যবাদ জানাই। সমস্ত ক্লাবকে উৎসাহ করছে খেলার জন্য। স্বাস্থ্য যেমন সম্পদ, খেলাধুলাও কিন্তু আমাদের একটা সম্পদ। আমরা চাইবো আজকে আমাদের অভিনেতা, সে একটা ভালো খেলোয়াড়, সে একটা সারা বাংলার জন্য আজকে মুখ উজ্জ্বল করেছে। আমরা পারবো না প্রত্যেকটা ব্লকে খেলা যেমন সুন্দরভাবে হচ্ছে, আমাদের যে সমস্ত ভালো পড়াশোনার জন্য একটা নাম ডাক আছে, একটা ভালো খেলোয়াড় নাম ডাক আছে। সে বাবা মায়ের যেমন মুখ উজ্জ্বল করে পড়াশোনা করতে ভালো রেজাল্ট করলে, কিন্তু আজকে খেলাও